মাছ? ইস, ওটা কি মাছ? ওটা এটা আমলেট মাছ। হ্যাঁ তো আমলেট মাছ তো। এই দেখো এ বাবা, বড় আমলেট মাছ তো এটা। কেমন লেগেছে বলটি? ভালো লেগেছে, বাঁধাকপি ভাজাটা ভালো লেগেছে। ও ডালটাও ভালো লেগেছে, এটা একটু লেবু হলে না আরো ভালো হতো। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে তো রাখি পূর্ণিমা, তো রাখি বন্ধনে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে পর্বটা শুরু করছি। তো পাখি কিন্তু এখন যাচ্ছে রাখি পড়াতে মারিদগো বাড়ি, মানে আমার কাকাদের বাড়ি। পাখিকে কিন্তু একজন পরিয়ে দিয়ে গিয়েছে, পাশের বাড়ি একটা দিদি এসে। তো চলো এখন সকাল সকাল আমরা আগে যাব কাকুদের বাড়ি, তারপরে যাবো কিন্তু বাজারে। আর পাখি কিন্তু সাধারণত সকাল সকাল ঘুম থেকে ওঠে না, আজকে রাখি বন্ধন উৎসবের কথা শুনে সকাল সকাল উঠে পড়েছে। রাখির কথা শুনে আজকে সকাল সকাল উঠে বের করে দাও। তুমি বাঁধতে পারতেছ? বাঁধে দাও ভালো করে বাঁধে দাও। গিরু মারো তুমি। হ্যাঁ ঢুকি দাও, রিম্ব টানে না, এর ফলে ঢুকাও। পাখি তো টাকা পেয়েছে, ছেড়ে যাবে কিন্তু। তুমি বাজারে যাবা না? চলো বাজার থেকে ঘুরে আসি। চলো পাখি তো রাখি পরিয়ে দিয়ে আসলো, তো এখন যাচ্ছি বাজারে। তো বাজারে দোকানের কিছু মাল কেনার বাকি আছে, তো সেইটুকু কিনে নিয়ে আসবো। চলো আস্তে আস্তে চালিয়ে, স্লিপ কিন্তু রাস্তা। রাস্তাঘাট যা স্লিপ হয়ে গেছে। হ্যাঁ সেই জন্য তো বলছি, সাবধানে চালিয়ে। আস্তে আস্তে যেতে হবে। তুমি পা উঁচু করে দেখি। ধান রোয়া কালো হয়ে গেছে। দেখতে দেখতে ধান রোয়া হয়ে গিয়েছে, আর ধানের গোছ কিন্তু পুরো লেগে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। বলো হ্যাঁ, আর অসুবিধা হবে না, বৃষ্টি হলেও অসুবিধা হবে না, জলের সাথে সাথে বেড়ে যাবে। একবার লেগে গেলে আর অসুবিধা নেই। সামনে কিন্তু ভাঙা আছে রাস্তা। ভাঙা আছে, তাছাড়া গরু বাঁধে না, ছোট্ট রাস্তা, তারপরে গরু বাঁধা। তো আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে ইটি রাস্তা ছেড়ে দেখতে দেখতে এই যে পিসি রাস্তা চলে আসলাম মেন রোডে। টাকায় কি কিনবা তুমি? আইসক্রিম কিনবা? এখন তো সকালবেলা আইসক্রিম খেতে নেই। আইসক্রিম কিনবা? কটা আইসক্রিম? দুটো? নিলাম 2 কেজি আর ময়দা নিলাম 2 কেজি। বাকি সব কাকুদের বাড়ি রাখি পরিয়ে দিয়ে এসেছিল, মিষ্টি দেওয়া হয়নি, তো সে কারণে কিন্তু এখন মিষ্টি নিচ্ছি, আর বাইরে গিয়ে মিষ্টি দেওয়া হবে।
সকালবেলা পাখি কিন্তু আইসক্রিম নিয়ে গেল, আমরা তো দিতাম না, কিন্তু কাকু দিল সেই জন্য। সেই জন্য আর না করতে পারলাম না। খাচ্ছে ভালো। তা খাবে না? রেনু ভালো লেগেছে। এইখানে কিন্তু নতুন মিষ্টি তৈরি হচ্ছে, এগুলো গজা গজা তৈরি হবে। আর এইখানে তেল তো, তাই না? ও তেলে দেবে, এবার গরম হয়ে গেলে দেবে। এবার দিচ্ছে। আমরা তো এই 3টে সবার বুঝলি হুম, এসে বুঝতেছি এই যে কয়টা করে না কেন আর ওরা ওই সব তোর মতো এরকম করতে বুঝলি। বাজার থেকে তো চলে আসলাম, আর এসে দেখো এই জাল নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি পুকুরের দিকে। তো পুকুর থেকে মাছ ধরবো। তো জালটা এখানে থাক, আগে হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দেই। কিছু হাঁস তো দেখছি বেরিয়ে গিয়েছে। বেরিয়ে গিয়েছে, তাই না? হ্যাঁ, আয় 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 আয়, মুরগির বাচ্চাগুলো একটাও নেই, সেগুলো সকাল সকাল বেরিয়ে গিয়েছে উপর দিয়ে। আর বড় হাঁসগুলো কোন দিকে গিয়েছে? ও কোথায় আছে, খালের দিকে গেছে মনে হয়। হ্যাঁ, ওইগুলো তো খালের দিকে থাকে সবসময়ের জন্য। না, আগের দিনের মতন বড় মাছ তোলো তো দেখি। আমি তুলবো। হ্যাঁ, তুমি বলো তোমার হাতে বেশ বড় বড় সাইজের মাছ পারে, তো আজকেরও দেখি মাছ মারো, আর দেখি কত বড় মাছ তুমি তুলতে পারো। না, প্রথম কেমন তুমি মারো, তো আর আমি মারছি। তোমার কেমন নাই মারবো? হুম, ঠিক আছে। আমাদের এই গাছের পেয়ারাগুলো সব পাখিতে খাচ্ছে। হুম, দেখো পেকেছে অনেক পেয়ারা। ঘাটে অনেক জল, তো সে কারণে কিন্তু আমি ঘাটে মারবো না। আর আজকে কি বড় জালটা নিয়ে আসা হয়েছে, তাই না বলো? বড় জাল না হলে তো মাছ পড়বে না, পুকুরে পুরো জল ভর্তি না। হুম, এমনটা ঠিকঠাক পড়লো না। এখনো জড়িয়ে গিয়েছে। হুম, এই মাছ পড়েছে না মনে হচ্ছে। মাছ পড়েছে, আমি বুঝতে পারছি তো, ঠোকর পড়ছিল একটু একটু। ছোট ছোট মাছ মনে হয়, তাহলে ওই পারে মাছ লেগেছে। ওই পাড়ে আমি মারবো, ঠিক আছে? জালটা তো বেটে গেছে মনে হয়। আচ্ছা, ছাড়ি দিবি? আর পারবি তো? কি জানি। তুই প্রথমে ধর, ওই জালটা ধর, এই জাল ধর। আর না পারলে ছেড়ে দে, আমি নামবো। ঠিক না জায়গা? নো পাইছি, যদি আবার নৌকে কাদা ঢুকেছে। এই কোনি? তাহলে নকি কাদা ঢুকে চালি হবে না। ভালো করছিস তো। পারবি না? তাহলে ছেড়ে দে, না পারলি। এই তো অল্প জল, তো ও সাঁতার কাটে না বলে পারেনি। ওর জাল ছাড়িতে এসে পুরো একদম দম লেগে গিয়েছে, বসে রয়েছে। মাছ যা পড়েছিল তা মনে হয় থাকবে না। বেরিয়ে গেছে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, দেখো তুলে দেখো, দুই একটা থাকতে পারে ছোটখাটো। তুমি একটাও নেই। এতক্ষণ থাকলেই থাকে মাছ, তাছাড়া জালটা ছেঁড়া আছে না। সব মাছ বেরিয়ে গেছে। হ্যাঁ, নাও এবার তুমি মারো। প্রথম দাও। কেমন মারলাম আমি, তো মাছ পড়লো না। এবার তুমি মারো, দেখি বড় মাছ পাও কিনা। আবার তাহলে ফোন ধরে দেখো, একটা পোনা মাছ পড়েছে আর একটা পার্শে মাছ। বড় না ছোট? এই যে পোনা মাছটা, এই ছোট পোনা। ও, খালে পড়েছে তাহলে না? আরে পার্শে মাছটা দাও, কত এই বড় সাইজ। পার্শে মাছটা বড় তো। হ্যাঁ, এই না? এটা বাবা অনেকটাই বড় না বলো? হুম, বাহ, ভর্তি দেখো। বড় পার্শে মাছ পড়েছে একটা খালে। আর পোনা মাছটা তাহলে ছেড়ে দেই নাকি? হ্যাঁ, বলো। ছেড়ে দাও, ছেড়ে দাও। মাছ পড়েছে বড়। পড়েছে? বড় না ছোট? ও, পার্শে মাছ। তুমি এমন ভাবে বললে, তা আমি ভাবলাম না বড় একটা কি মাছ পড়েছে। আর ঠোকর দিয়েছে, এখন যদি পড়ে থাকে, যদি এখন জালে, হুম জালটা তো ছেড়ে আছে না, হুম। আস্তে আস্তে টানছি, দেখি যদি থাকে। উপরে উঠেছিল, আবার নিচে নামে
বেরিয়ে যায়নি তো? এই তুই তুই তো এ বড় মাছ! ইস, ওটা কি মাছ ওটা? এটা আমলেট মাছ। হ্যাঁ তো আমলেট মাছ তো। এই দেখো। এ বাবা, বড় আমলেট মাছ তো এটা। এটা বেরিয়ে যাচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ ঠিক এই দেখো। বলেছো। এই ছেড়ে দিতে হবে। না নিয়ে নেও। না না, ছেড়ে দেবো মাছটা। ওই পুকুরে ছাড়ো, যাও। ছেড়ে দেবো বলছো? ও গেল গেল গেল। ছাড়তে হবে না। পুকুরে তো ভালোই, এই খালে তো ভালোই মাছ হয়েছে। হ্যাঁ দেখো, চলো 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 চলো, ছাড়ি মাছটা না। মাছ কিন্তু অনেক বড় বড় হয়, একদম সাইজে বড় বড় হয়। শুনেছি বড় হয় নাকি আমলেট দেখো মাছ। কি বড় বড় চোখগুলো। আর গালটাও বিশাল বড়। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি। ছেড়ে দাও। ছেড়ে দেওয়া বলছো যখন, তাহলে ছেড়ে দাও। একেবারে খুব বেশি বড় না যদিও, বাঁচবে তো? দেখা যায় দেখি। হ্যাঁ বাঁচবে মানে, সবে তো ধরলে না। হ্যাঁ, বেরিয়ে গেছে। পার্শে মাছ ধরতে এসে হ্যাঁ, আমলেট মাছ পড়লো। একটা আমলেট মাছ এখন পড়েছে। মারবো? মেয়েটা দেখো, পার্শে মাছ তো পড়েছে, তার সাথে একটা আমলেট মাছও পড়লো। তো আমরা খালে জাল বেঁধে এসে কটা মাছ পুকুরে ছাড়লাম? একটা পোনা মাছ ছাড়লাম, একটা আমলেট মাছ ছাড়লাম, আর একটা পার্শে মাছ নিয়ে নিয়েছি। পার্শে মাছটা তো নিয়েছি, ওটা তো ছাড়া যাবে না, ওটা নিয়ে নিতে হবে। আর ছামনটা কিন্তু ভালোভাবে পড়িনি, হুম তাও মাছ পড়েছে দেখো। হুম, মাছ পড়েছে এদিকে। হ্যাঁ, একটা মাছ পড়েছে বড় মতো। ও বাহ, হয়তো বড় আছে অনেকটা। হ্যাঁ, তাহলে ওই হয়ে যাবে। আর মারতে হবে? না আর মারতে হবে না, এমনিতে মাছ পড়ছে না আর পড়বে না, বুঝলে? পড়ার হলে না এক দু খামনে মাছ পড়ে যায়। হবে না? হয়ে যাবে। এই তো বড় আছে মোটামুটি। আর একটা বাটা মাছ নাকি ওটা? হ্যাঁ, বাটা মাছ বাচ্চাগুলো নিয়ে নেবো সব আজকে। তা নিয়ে নাও। একটাও ছাড়বো না। ঠিক আছে, তাহলে আর মারতে হবে না। হ্যাঁ হ্যাঁ, মারবো না। তুমি এবার চান করে উঠে এসো। এখন যাব কাকুদের বাড়ি, বোনেরা আছে, সব রাখি করাবে। তো চলো যাওয়া যাক। পাখি কোন জায়গায়? পাখি আছে ওইখানে। পাখি এই কাকুদের বাড়ি আছে। ওই তো পাখিটা ঘাটের দিকে। হাওয়ায় নিভে যাবে না। তো জানো আজকে তো রাখি বন্ধন, তো সে কারণে রাখি বাঁধা হবে। তো কি কি আয়োজন হয়েছে? পায়েস, মিষ্টি, আর কিছু না তো? না না, পায়েস মিষ্টি। নিভে যাবে না, জলটাও নিয়ে আসবে না, কি হবে? মিষ্টি খাচ্ছি। আমাকে দাও। বসে গেল বসে গেল বসে। আর সামনে যাও। আসো, এদিকে আসো। এই যে যাও, মাছ ধরে যাও, বসে ওখানে যাও। ও যাবে না। যাবে না। বস এই সর সর থেকে। জল কো
মিষ্টি খালি তো জল তো খেতেই হবে। দিদি রাখি বাঁধা হয়ে গেছে, তো এবার আমি বাঁধবো। এই জলটা লাগিয়ে এই জামাটা এই না প্যান্টটা একটু সাবান দিয়ে একটু মিষ্টি মিষ্টি খেতে দে চামচ দিয়ে। হুম রাখি বাঁধা কমপ্লিট হয়ে গেল, এবার বাড়ির দিকে যাবো। চলো চলো। কি ভিডিও? আমি তো রাখি পড়িনি, তো সে কারণে মিষ্টিগুলো তো খেতে হবে, তো সেই কারণে মিষ্টিগুলো খাচ্ছি। রাখি তো বাঁধা হয়ে গিয়েছে, তো এবার বাড়ি যাচ্ছি। আর এই জায়গায় এখানে পায়েস দিয়েছে, আর পুকুর থেকে তো মাছ ধরেছিলাম, ভেবেছিলাম রান্না খাওয়া দাওয়া করবো, তো কাকিমা ডেকেছে, সে কারণে আর বাড়িতে রান্না করবো না, এখন কাকিমাদের বাড়ি খাওয়া দাওয়া হবে। তো মাছগুলো কেটে রাখা আছে, তো এখন আমি এই পায়েসগুলো ধুয়ে দিয়ে তারপরে মাছটা ভেজে যাবো কাকিমাদের বাড়ি খেতে। রেনু, তুমি বসে গেছো? কি দিচ্ছ ওগুলো? এগুলো বেগুনের চপ। বেগুনের চপ। ডলার হইতে দিন তো তার ওই মাথাটা নিয়ে না। ডলার খাবে খাবে হ্যাঁ এন্ড দাও গেছে তুমি করা করুন কি আগে ডাল দেবো, ডাল দেবে? হ্যাঁ বাড়া ডাল দাও বাকি। রেনু, তরকারি কিরম লেগেছে? ভালো লেগেছে তো? ঠিক আছে। তুমি আজকে একা একা খাচ্ছ? তোমার কেমন লাগলো? ভালো, নিরামিষ না আজকে তো তোমার রাখি পূর্ণিমা, তো সে কারণে নিরামিষই খেতে হচ্ছে। তো বাঁধাকপি ভাজা আর ডাল ভালো লেগেছে কিন্তু। বাসা কিরম লেগেছে বুলটি? ভালো লেগেছে, বাঁধাকপি ভাজাটা ভালো লেগেছে। ও, হুম, ডালটাও ভালো লেগেছে। এটা একটু লেবু হলে না আরো ভালো হতো। লেবু ছিল তো, লেবু আছে? লেবুর কথা মনে নেই। নিবি? যা এটা তো এটা তো ডালে লেবু না দিলে কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, লেবু হলে একটা ভালো লাগে, আর গন্ধরাস লেবু হলে আরো ভালো লাগে, তাই না বলো? তুমি নেবা? দাদা দাও, আটটা লেবু দাও।